নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। আগেরবার যেমন বলেছিলাম যে আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শুরু করব। আজ আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের প্রথম পর্ব। প্রথমেই বলি, আমরা কিন্তু ওই সিএর মতো, চার্টার্ড অ্যাকাউন্টের মতো অঙ্কের ক্যাচ নিতে যাব না। প্রথমেই আপনাদেরকে বলেছি যে আমাদেরকে এমন একটা স্টক খুঁজতে হবে, আমাদের স্টকগুলো এমনই হবে যেগুলি হবে ছুটন্ত ঘোড়া, চিতার মতো স্টক। সেগুলিকে বাঁচতে গেলে কি কি দেখা উচিত, কোন কোন কচকচানি আমরা বাদ দেব, তা বলে কি আমরা কিছু শিখবো না? শিখতে হবে। যেগুলি প্রয়োজন সেগুলিই নেব আমরা। আমাদের একটাই কাজ, আমাদের স্টকগুলো যেন একদম আগুনের মতো হয়। এটা দেখতে গেলে কী কী দেখতে হবে? আমি জানি আপনারা খুব ব্যস্ত, কিন্তু আপনাদের জোরহাত করে অনুরোধ করছি, যদি এরকম স্টক জানতে চান দয়া করে স্কিপ করে বেরিয়ে যাবেন না, তাহলে আমার মূল উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হবে। তাই চলুন শুরু করি আজকের প্রথম পর্ব। আমাদের যে কোনো স্টক দেখতে গেলে সর্বপ্রথম এবং শেষ, প্রথম জিনিসটা এবং শেষ জিনিসটা, প্রথম থেকে শেষ পর্যন্ত যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটি হলো কোম্পানির সেলস। কোম্পানির সেলস বা রেভিনিউ। রেভিনিউটি মেন, সেলসটি মেন। সেলস যদি বাড়ে, কোম্পানি যদি বিক্রি বাড়ে, তবেই কোম্পানি বাড়বে। প্রতি কোয়ার্টারে, প্রতি বছর যদি তার সেলসটি সে ক্রমান্বয়ে বাড়াতে থাকে, তাহলে ভাববেন সেই স্টক আপনার প্রথম পছন্দ। তো সেলস বা রেভিনিউ, এবার আমি এই হিসাবগুলি আমি কিন্তু ছোট সংখ্যার মধ্যে দেব, আমি কোটিতে লাখে দেব না, আমি 100 ধরে দেবো, তাহলে আপনাদের হিসেব করতে সুবিধা হবে। ঠিক আছে? আপনি হতে পারে কোম্পানিটির দাম হয়তো 40 কোটি, 400 কোটি, 4000 কোটি, 40,000 কোটি বা 4 লাখ কোটি, কিন্তু আমি যদি হিসেবটা 100তে ধরি তাহলে হিসেব করতে, পার্সেন্টেজ করতে সুবিধা হবে, তাই আমি 100 করে ধরছি। ধরুন এই কোম্পানিটি সেলস করেছে 100 টাকা, ঠিক আছে? 100 টাকা সেলস করেছে, তার সেলস 100। এবার এর খরচ কত? এর সমস্ত খরচ আপনি বাদ দিন। খরচ কি? ধরুন ওই দ্রব্যটা তৈরি করতে গেলে বা কোনো সার্ভিস বিক্রি করতে গেলে তার যাবতীয় খরচ, জিনিসপত্র তৈরি করা বা লোকজনের বা ট্রান্সপোর্ট, এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে নিয়ে যাওয়া, বিভিন্ন ডিস্ট্রিবিউটরদের কমিশন, সমস্ত কিছু খরচাপাতি আপনি বাদ দিন, সমস্ত খরচাপাতি। তো খরচ মানে হচ্ছে আপনার কস্ট বা এক্সপেন্স বা খরচ। এটা ধরুন আপনার খরচা হলো 40 টাকা, বিক্রি করেছিল 100 টাকা, খরচ হলো 40 টাকা, তাহলে লাভ কত হলো? প্রফিট হচ্ছে, আর্নিং হচ্ছে, লাভ হচ্ছে আপনার 60 টাকা। সেলস 100, খরচ 40, লাভ 60, তার মানে 100 টাকায় সে 60 টাকা লাভ করছে। তার মানে 100 টাকায় 60 টাকা, মানে তার লাভের মার্জিন, তার মার্জিন কত হচ্ছে, কত লাভের মার্জিনটা কত করছে? মার্জিন করছে সে 60%। এটাকে আমরা বলি ওপিএম, অপারেটিং প্রফিট মার্জিন। দেখুন এভাবে কিন্তু সিএর অপারেটিং প্রফিট মার্জিন বলবে না, এখানে অনেক রকম টার্ম ব্যবহার করবে, এবিট, এবিটটা, পিপিটি, এই অঙ্ক সেই অঙ্ক, ওই অঙ্ক করতে যাবে না। দেখুন এক আর একে 2 হয়, সবাই জানি, কিন্তু আপনাকে এমন কিছু ভাবতে হবে যাতে এক আর একে 5 হয়। কারণ এক আর একে 2 করে ছুটলে আপনার হবে না, আপনাকে এক আর একে 5 করতে হবে। কিছু একটা এমন কিছু আপনাকে বার করতে হবে যেখানে আপনার স্টকটি অন্যদের থেকে আলাদা হবে। সেটি ভাবতে গেলে ওই পিপিটি, তারপরে আপনার এবিটটা, এই কচকচানিতে প্লিজ যাবেন না। সোজা ভাবুন, বিক্রি 100 টাকা, খরচ 40 টাকা, লাভ হয়েছে 60 টাকা, এইটাই হচ্ছে ওপিএম বা অপারেটিং প্রফিট মার্জিন, 60 টাকা। এটা কি? এবার ধরুন ওই কোম্পানিটি এক্সট্রা কিছু ইনকাম করতে পারে, ধরুন কোনো জমি ছিল সেটা বিক্রি করতে পারে, বা কোনো পুরোনো মেশিনপত্র বিক্রি করে লাভ করতে পারে।
আরও এক্সট্রা ইনকাম অন্যান্য ইনকাম তা করতে পারে, সেগুলিকে প্লিজ ধরবেন না। গ্রোথের সঙ্গে সেগুলির কোনো সম্পর্ক নেই, সেগুলিকে আমি মাথা থেকে বাদ দিচ্ছি। এই যে লাভটি হলো 60 টাকা, এটাকেই আমি বলি, আমার ভাষায় বলি, সি এর ভাষায় নয়, এটাকে আমি বলি এবিটটা, এবিটডা, এবিটডা। এর মানে কি? এর মানে হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন। অ্যামর্টাইজেশন শব্দ শুনে খুব ভয় লাগে, বাবা এটা কি জিনিস, খাই না মাথায় দেয়, অত চিন্তা করবেন না, এটাকে ভাবার কিছু নেই। অ্যামর্টাইজেশন মানে হলো ধরুন আপনার কোনো লাইসেন্স, ট্রেড লাইসেন্স আছে, আপনার কোনো কোম্পানির সঙ্গে কোনো কন্ট্যাক্ট আছে, বা আপনার কোনো পেটেন্ট আছে, সেগুলির জন্য সরকারকে প্রতি বছর রিনিউ করতে হয় বা টাকা দিতে হয়, বা কোনো কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট, তার একটা টাকা দিতে হয়। সেই যে খরচাগুলো, এগুলো ফিক্সড খরচা, এগুলো দিতেই হবে আপনাকে। তো সেই খরচাগুলোকে বলা হয় অ্যামর্টাইজেশন। ধরুন আপনার ট্রেড লাইসেন্স আপনি রিনিউ করবেন, তার একটা টাকা লাগবে, পেটেন্ট রিনিউ করবেন, তার টাকা লাগবে, ঠিক আছে। আবার দেখুন, আবার একটা কথা বলে রাখি, আপনি ধরুন লোন করেছেন 100 টাকা, সুদ লাগবে 30 টাকা, সুদ লাগবে ধরুন, কত জন্যই বলি, 5 মাসে শোধ করবেন, সুদ ধরুন 50 টাকা লাগবে, এই হিসাবে বলছি আর কি। তাহলে 150 টাকা লাগবে, আপনি 3 মাসে শোধ করবেন, তার মানে 150/3 মানে 50 টাকা করে লাগবে। ধরুন সুদ, ধরুন আপনি ধরুন সুদ আপনার 45 টাকা লাগবে, ধরুন বেশ এই অঙ্কতে যাবেন, ধরুন আপনার এখানে সুদ লাগছে 20 টাকা, আসল সুদ ধরুন হচ্ছে আপনার 35 বা 36 টাকা। তাহলে এই যে আসলটা যেটা শোধ করছেন না, সেটা কিন্তু এই অ্যামর্টাইজেশনের মধ্যেই পড়ে। অ্যামর্টাইজেশন কি? আপনার লোনের আসলটি, আপনার ট্রেড লাইসেন্স বা পেটেন্টের নবীকরণ, এই সবগুলো হচ্ছে অ্যামর্টাইজেশন। অ্যামর্টাইজেশন নিয়ে বেশি ভাববেন না। তো ইন্টারেস্ট কি? আপনি যে লোনটি নিয়েছেন তার যে ইন্টারেস্টটা পেয়ে, ধরুন 100 টাকায় আপনাকে ইন্টারেস্ট দিতে হবে, 5 মাসে ধরুন, 3 মাসে ধরুন 50 টাকা বা 45 টাকা। তাহলে প্রতি মাসে আপনার ইন্টারেস্ট কত লাগছে? 15 টাকা করে, 3×15=45, 3 মাসে বা 3 বছরে শোধ করবেন, তো বছরে বা মাসে 15 টাকা করে লাগবে। এইটি হচ্ছে ইন্টারেস্ট। এইটি হচ্ছে ট্যাক্স। ট্যাক্স মানে হচ্ছে সরকারের যে ট্যাক্সটা আপনার কাছ থেকে নেবে লাভের উপরে। আর ডেপ্রিসিয়েশন কি? ধরুন আপনি কোনো জিনিস তৈরি করছেন, সেখানে কোনো চেয়ার ভাঙলো, কোনো টেবিল ভাঙলো, বা কোনো কিছু বড় জিনিস তৈরি করলো, মেশিন আছে, সেই মেশিনটাতে ক্ষয় আছে, মেশিনটাতে ক্ষয় হবে। একটা মেশিন কিনেছেন আপনি, সেই মেশিনটাতে হয়তো 10 বছর কি 20 বছর যাবে, প্রতি বছর তার দামটা কমছে, তারপর সেই মেশিনটাকে সার্ভিসিং করতে হতে পারে, তার যে খরচাপাতি, তার যে ক্ষয়, সেই ক্ষয়টাকে একটা হিসাব করা হয়, যে এই মেশিনটা আমার 10 বছর চলবে, তার 1 বছরে এই মেশিনটার দাম যদি 100 টাকা হয়, 10 বছর চলবে, মানে প্রতি 1 বছরে 10 টাকা করে আপনার কমবে। তো এটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন নিয়ে বেশি ভাবতে যাবেন না, এগুলো খুব একটা বেশি প্রভাব ফেলে না। তো ধরুন এইখানে 60 টাকার মধ্যে আপনার ডেপ্রিসিয়েশন ধরুন আপনার 2 টাকা ক্ষয় হয়েছে, অ্যামর্টাইজেশন ধরুন 1 টাকা লাগবে, অ্যামর্টাইজেশন 1 টাকা লাগবে, তাহলে কত হলো আপনার? 3 টাকা। আপনার ইন্টারেস্ট লাগলো কত? ধরুন ইন্টারেস্ট লাগলো আপনার ধরুন 5 টাকা, তাহলে আপনার খরচ কত হলো? 5×3 8 টাকা আপনার খরচা হলো। এইগুলো আপনার খরচা হচ্ছে 8 টাকা আপনার খরচ হলো। লাভ করেছিলেন 60 টাকা, খরচা হলো 8 টাকা, তো থাকলো কত? 60 থেকে 8 বাদ দিন, তাহলে হলো 52 টাকা। এই 52 টাকাটি আপনার ইনকাম হলো। এরপরে লাগবে এই ট্যাক্সটি। ট্যাক্স সরকার ধরুন আপনার কাছে 20% হারে ট্যাক্স নেবে লাভের উপরে। 20% মানে 55 টাকা, 52 টাকা, 20% মানে 5 টাকা করি, 5 টাকা করি, 10 টাকা 40, মানে এখান থেকে 10 টাকা 40 পয়সা আপনার ট্যাক্স, 20%। তার মানে কি হলো? আপনার হলো 42 টাকা। বিয়োগ করুন, দেখবেন বিয়োগ করলে হবে আপনার এটা হবে আপনার 41 টাকা 60 পয়সা।
তাহলে 41 টাকা আপনি 60 পয়সা লাভ করলেন। এটা হচ্ছে আপনার আসল প্রফিট। আসল প্রফিট এটাকে বলা হয় প্যাট, বলা হয় প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। এটা আপনার নিট ইনকাম, এটাই আপনার আসল ইনকাম। তাহলে আপনার এখানে কত পার্সেন্ট আপনার ছিল, মার্জিন ছিল 60%, এখানে আপনার কত হলো 41 টাকা 60 পয়সা। মানে আপনার 100 টাকা বিক্রি ছিল, 41 টাকা 60 পয়সা, মানে 41.60%। মানে আপনার এবিটটা মার্জিন 60%, প্রফিট মার্জিন প্যাট মার্জিন 41.60%। এইটি মনে রাখবেন, কোনো কোম্পানির সেলস বাড়ছে কিনা, কোনো কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন বাড়ছে কিনা, আর কোনো কোম্পানির প্যাট মার্জিন বাড়ছে কিনা। এইটা বাড়বে কিভাবে, এইটা বাড়লে এটা বাড়বে, কারণগুলি। তার সঙ্গে অবশ্য লোনের ব্যাপারটি থাকে, সেটি পরে বলবো আপনাদের। এইটা বাড়বে কেন জানেন তো, যদি এর বিজনেসে কোনো অপারেটিং লিভারেজ পায়, লিভারেজ মানে সুবিধা, যদি সুবিধা পায়। লিভারেজ কি জিনিস? লিভারেজ হচ্ছে এমন একটি জিনিস যে জিনিসটি করলে আপনার লাভটি বাড়বে। খরচ একই থাকবে, কিন্তু যত আপনি বেশি বিক্রি বাড়াবেন তত বেশি লাভ বাড়বে। লিভারেজটা হচ্ছে সেই জিনিস। লিভারেজ কি, এই নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। আপনি প্রথমে আপনার প্রথম কাজই হচ্ছে 3টে জিনিস দেখা। একটা হচ্ছে সেলস বা রেভিনিউ বাড়ছে কিনা, এবিটটা মার্জিন, EBITDA, আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন, অ্যামর্টাইজেশন। এই এবিটটা অত মনে রাখার দরকার নেই, আপনি মোট সেলস থেকে মোট খরচ বাদ দিন, পুরো থাকবে এবিটটা। এবিট ফেবিট পিবিটি এসে ভাবতে যাবেন না, এটাকে মোটিভেটে ভাববে। এইটা প্রতি বছর প্রতি কোয়ার্টারে বাড়ছে কিনা। আর এই প্যাট, লাস্টে আমি সমস্ত ট্যাক্স ফ্যাক্স দিয়ে সমস্ত কিছু চুকিয়ে দেওয়ার পর আমার যে শুদ্ধ মুনাফা, সঠিক একদম কনক্রিট যে লাভ, সেই লাভটি হচ্ছে প্যাট, প্রফিট আফটার ট্যাক্স। এই প্যাটটি বাড়ছে কিনা। এই 3টে আমাদের প্রধান জিনিস। সেলস বা রেভিনিউ বাড়ছে কিনা, অপারেটিং এবিটার মার্জিন বাড়ছে কিনা, প্যাট মার্জিন বাড়ছে কিনা, এইটি আপনি প্রথম স্টকে লক্ষ্য রাখবেন। এর পরের ভিডিওতে আমি বলবো যে ইপিএস কিভাবে বার করতে হয় আর পিই কিভাবে বার করতে হয়। এগুলো আপনি কতটা দেখবেন না। আর লিভারেজ কি, এটি আমার পরের বিষয়বস্তু। আশা করি বুঝতে পেরেছেন। শুধু লক্ষ্য রাখুন আমি একটি স্টককে কিভাবে দেখি। যদি বুঝতে পারেন দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।